গাইস কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার গত ভিডিওতে আমি পাখি দেখিয়েছিলাম, আমার পাখির খাঁচাগুলো। আজকে আমি আপনাদেরকে এই পাখির অনেক লং একটা স্টোরি বলবো। তো চলুন পাখির লং স্টোরিটা শোনা যাক। অনেক দিন আগে আমাদের এই বারান্দায় একদম নিচ থেকে উপর পর্যন্ত অনেকগুলো পাখি ছিল, প্রায় 23 থেকে 24 জোড়া। তো আমার মায়ের যে বাগান, আমার মায়ের বাগানে এতগুলো পাখি রাখা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন এখানে গোলাপ গাছ আছে, তারপরে গাঁদা গাছ আছে, কাটামুকুটের গাছ আছে। এগুলো আমার মা আসলে সৈয়দপুর থেকে সংগ্রহ করেছে। আমার মা যেখানেই যায় তার একটা শখ যে সে গাছ সংগ্রহ করবে, যেমন এই যে কাটামুকুটের গাছটা। দেন আমার মায়ের কিন্তু এই যে সুন্দর ছোট মরিচ গাছ আছে, এই দেখেন আপনাদেরকে দেখাই কি সুন্দর মরিচ। দেন আমাদের লেবু গাছও আছে, এই যে লেবু গাছ, এখানে মেবি লেবু ধরেছে, না ধরেনি, কিন্তু এখানকার লেবুটা অনেক মজা লাগে। সো আজকে আমার মা যখন এই খাঁচাগুলো পরিষ্কার করছিল, আমার একটা লাইফ স্টোরি মনে পড়ে যায়। এই যে পাখিগুলা, এগুলো কিন্তু আমাদেরই ছিল। যখন আমাদের অনেকগুলো পাখি ছিল তখন আমার খালাতো বোনকে দিয়েছিলাম আমি এক জোড়া ছোট। তো দেওয়ার পরে সে কি করেছে, সেগুলোকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে প্রায় 2 বছর ওরা ছিল ছোট থেকে, কিন্তু ওদের ওরা ডিম দেয়নি, ডিম দিলেও নষ্ট করে ফেলেছে। তো এবার আমি যখন আমার আবার ভালো লাগলো যে আমি পাখি পুষবো, আমি বাড়িতে গেলাম, নীলফামারীতে গিয়ে খালামণিকে বলতাম যে খালামণি, আম্মু যেহেতু পাখি কিনে দিচ্ছে না, তো আমাদের যেগুলো ছিল ওগুলো আমাকে দিয়ে দাও। যেই কথা সেই কাজ, খালামণি বলার সঙ্গে সঙ্গে আমাকে পাখিগুলো দিয়ে দিয়েছে। এবং আমরা এগুলোকে নীলফামারী থেকে প্রায় ট্রেনে করে আমরা এগুলোকে ঢাকায় নিয়ে আসছি। সো এই ঢাকায় নিয়ে আসার 15 দিনের মাথায় এরা ডিম দিল। তো ওখান থেকে 3টা বাচ্চা হয়েছিল, না দুটো হয়েছিল, একটি মারা গিয়েছিল এবং একটি ছিল। পরের বার আবার 2টা দিয়েছিল। তো ওই 2টা সহ আমি আগের যে বাচ্চাটা ছিল ওগুলাকে সেল করে দিয়েছি, এবং ওই সেলের বদলে আমি অনেক কিছু নিয়েছি ওখান থেকে। তো এই পাখিগুলার খাঁচাগুলো যখন আজকে আমার মা পরিষ্কার করছিল, তখন আমি অনেক রিকোয়েস্ট করেছি আমার মাকে, মা দিচ্ছিলই না এক প্রকার। তো আমি তখন ওখান থেকে এদের বাচ্চাগুলোকে বের করছি। চলুন ওদেরকে দেখা যাক। এই যে ওদের বাচ্চাগুলা দেখেন, অনেক কিউট, মাশাআল্লাহ অনেক কিউট। প্লিজ কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। আমি যদি আপনাদেরকে আগের বাচ্চাগুলোকেও দেখাতে পারতাম তাহলে আমি অনেক ভালো লাগতো আমার। দেখেন গাইস কেমন লাগে, অনেক সুন্দর। তারপর আরেকটাকে দেখাই, এই যে আরেকটাকে দেখাচ্ছি, ছাড়ো, দেখেন এই যে এই যে গাইস, যাও 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 যাও, এই হাতে নিয়ে নিলাম। সো আজকে আরেকটা কথা বলি, এদেরকে যখন মা বের করছিল এত কষ্ট হয়েছে বলার বাইরে। কারণ ওদের মা এই বাচ্চাগুলোকে যখন হাড়ি থেকে বের করব, তখন হাড়ির মধ্যে ঢুকে বসেছিল। মানে ওদের মা হচ্ছে যে হাড়ি থেকে বেরই হইতে চাচ্ছিল না, এত কষ্ট হয়েছে ওদেরকে বের করার জন্য বলার বাহিরে। এবার দেখাই আপনাদের উপরের পাখিগুলো। এটারও একটা কাহিনী আছে। এই যে গ্রিন পাখিটার জোড়াকে আমাকে একজন দিয়েছিল। তো এটা 2টা সেম ছিল, একটা উড়ে গিয়েছে, তাই জন্য আমি দোকান থেকে ওই 3টা বাচ্চাকে দিয়ে আমি এই বড় অ্যাডাল্টটাকে নিয়ে আসছি। এখানে এরা এখন জোড়া হয়েছে, কিছুদিন পরে মেবি এরা ডিম দিবে। ডিম হওয়ার পরে ওদেরকে বাবু হবে, যখন বেশি বাবু হয়ে যাবে তখন আমি ওদেরকে আবার সেল করে দিব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম।